আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা আমার কাছে দেখা সবথেকে বাজে একটা মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে বারবার নিজের কাছে প্রশ্ন করেছি যে একজন মানুষ কিভাবে এমনটা করতে পারে। এই মুভিটার গল্প আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না। তাই আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন তাহলে ভিডিওটি এখনই স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, আর কোনো ইন্ট্রো না দিয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে অ্যাক্ট্রেস অ্যানাফেস নামের একটি মেয়ের ডেড বডি পাওয়া গেছে। মানে সে এখন মৃত। তার বডিটা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। এর পরের সিনে আমরা দুজন বন্ধুকে দেখতে পাই, যাদের মধ্যে একজনের নাম হলো ইভান এবং সে তার বন্ধু পাওকে হাসপাতালে দেখতে এসেছিল। সেখানে তারা তিনজন একটি পার্টির বিষয় নিয়ে কথা বলতে এসেছিল। আর পাওয়ের সেই হাসপাতালের শিফট 1 ঘন্টার মধ্যে শেষ হবে, কারণ সে এই হাসপাতালের মর্গে কাজ করত। এরপরে তারা তিনজন বাইরে চলে আসে এবং সেখানে তারা তিনজন খুব ড্রিঙ্কস করে। আর সেই সাথে তারা অ্যানাকে নিয়ে কথা বলছিল। সেখানে ইভান পাওকে বলে সে অ্যানার ডেড বডিটা একবার হলেও দেখতে চায়। এর উত্তরে পাও তাকে একদমই না করে দেয়, কারণ এই কাজটা করা একদমই ঠিক ছিল না। আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সে তার চাকরিটা হারিয়ে ফেলবে। কিন্তু অ্যানা একজন অ্যাক্ট্রেস আর সে দেখতে ভীষণ সুন্দরী ছিল, তাই ইভান তাকে বারবার জোর করতে থাকে। এত জোর করার কারণে তাই পাও রাজি হয়ে যায় এবং সে তাদেরকে এমন একটা রুমে নিয়ে যায় যেখানে কারোরই যাওয়ার পারমিশন ছিল না। এরপর তারা মর্গের মধ্যে প্রবেশ করে এবং পাও তাদেরকে অ্যানার বডিটা দেখায়। সে তার বন্ধুদের বলে এটা হলো অ্যানার ডেড বডি এবং এরপর সে মৃত ডেড বডিটার উপর থেকে চাদরটি সরিয়ে ফেলে। কিন্তু দেখা যায় এটা একটা বৃদ্ধ মহিলার মৃতদেহ ছিল। আর এটা দেখে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে পাও তার বন্ধুদের সাথে মজা করেছিল। এরপর সে তাদেরকে অ্যানার ডেড বডির সামনে নিয়ে আসে এবং সে অ্যানার মুখ থেকে চাদরটি সরিয়ে তার বন্ধুদেরকে দেখায়। এখানে আমরা দেখতে পারি আসলে অ্যানা ভীষণ সুন্দরী ছিল। ইভান সে তার চোখের সামনে অ্যানাকে এই প্রথমবার দেখতে পেরেছে। সেই কারণে ইভান অ্যানার শরীর থেকে চাদরটি আরো নিচে নামিয়ে দেয় এবং সে অ্যানাকে বাজেভাবে টাচ করতে থাকে। এইসব বিষয়টা তার বন্ধুদের কাছে একদমই ভালো লাগে না। তারা বলে একটা মৃত মেয়ের সাথে এমনটা করা একদমই ঠিক নয়। কিন্তু সেখানে ইভান তার বন্ধুকেও অ্যানাকে ছুঁয়ে দেখতে বলে। এরপর তার বন্ধু ঠিক তেমনটাই করতে শুরু করে। কিন্তু এরপরে ইভান তার সমস্ত লিমিট ক্রস করে ফেলে। সে তার বন্ধুদেরকে বলে সে অ্যানার সাথে ইন্টিমেট হতে চায়। সেখানে তার বন্ধুরা তাকে বলে একটা মৃত মেয়ের সাথে এমনটা করা ঠিক হবে না। কিন্তু ইভান বলে তার সামনে একটি সুন্দরী মেয়ে শুয়ে আছে, সে তাকে একবার হলেও অনুভব করতে চায়। তখনই পাও বলে সে এর আগে এমনটা করে নিয়েছে, তাই ইভান অ্যানার সাথে এমনটাই করবে। সেখানে ইভানের ওই বন্ধুটার কাছে খুব খারাপ লাগে, কিন্তু সে যেহেতু তার বন্ধুদের সাথে রয়েছে তাই তাকে তার বন্ধুদের কথা মানতে হয়। সে অ্যানার সাথে কিছু করুক বা না করুক তাকে সেখানে দাঁড়িয়ে থেকে এই সব কিছু দেখতে হবে। এরপরে আমরা দেখতে পাই তারা সেখানে দাঁড়িয়ে নেশা করছে এবং পাওয়া তার সেই বন্ধুটি একটি রুমে চলে আসে। আর এইদিকে ইভান অ্যানার মৃতদেহের কাছে আসে আর তারপরে সেখানে পাও যাবে। কিন্তু তারপরেই আমরা সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই। সেখানে অ্যানার চোখ খুলে গেছে, কিন্তু প্রথমে পাও এটাকে বুঝতে পারে না। কিন্তু এরপর সে যখন তাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। তার বন্ধুরা সেখানে দৌড়িয়ে আসে। সে তার বন্ধুদের বলে অ্যানা বেঁচে আছে। এখন যেহেতু অ্যানা এটা দেখে ফেলেছে যে তারা দুজন বন্ধু অ্যানার সাথে এমন কাজ করেছে, তাই সে বাইরে গিয়ে পুলিশকে সবকিছু বলে দিতে পারে। এই কারণে ইভান কোনো রিস্ক নিতে চায় না, তাই সে অ্যানাকে মেরে ফেলতে চায়। সেখানে তাদের যেই ভালো বন্ধুটা ছিল সে অ্যানাকে সাহায্য করে। সে অ্যানাকে পানি খাইয়ে তার শরীরটাকে ঢেকে দেয় এবং সে ইভানের কথার সাথে একমত হয় না, কারণ সে কোনো খুন করতে চায় না। তাই ইভান তার বন্ধুকে বুঝায় তারা ফেঁসে যেতে পারে। তখন সে তার বন্ধুকে বলে তোমরা অ্যানার সাথে এমন একটা কাজ করেছো যার কারণে তোমাদেরকে শাস্তি পেতে হবে। এটা শুনে তাদের দুই বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং তারা সেখানে মারামারি করতে শুরু করে। সেখানে ইভান তার বন্ধুকে প্রচণ্ড মারধর করে, কিন্তু পাও এসে তাদেরকে থামিয়ে দেয়। কিন্তু তখনই ইভান বুঝতে পারে সে তার বন্ধুকে এতটা মেরেছে যে তার মাথা ফেটে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। এইসব দেখে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু তখনই পাওয়ার এক কলিগ একটা ডেড বডি নিয়ে আসে এবং সেটাকে সে মর্গের মধ্যে রেখে চলে যায়। যাবার সময় সে মর্গের দরজাগুলো লক করে দিয়ে যায়। এখন তারা তিন বন্ধু মর্গের ভিতরে আটকা পড়ে গেছে এবং যেহেতু মর্গের দরজাগুলো লক করা আছে তাই তারা চাইলেও আর তাদের বন্ধুকে চিকিৎসা করতে পারে না। অন্যদিকে অ্যানার জ্ঞান আবারও ফিরে আসে। তার হাত পা অবস্থাকার কারণে সে চাইলেও লড়াচড়া পর্যন্ত করতে পারতেছিল না। এরপর তারা অ্যানা তাদের বন্ধুকে একটা রুমে নিয়ে আসে। সেখানে পাও তার জামা কাপড় চেঞ্জ করে নেয়, কিন্তু তখনই সেখানে পাওয়ের কলিগ চলে আসে এবং অ্যানা তাকে চেঁচিয়ে বলার চেষ্টা করে সে এখনো বেঁচে আছে আর সে খুবই বিপদের মধ্যে আছে। কিন্তু সেখানে ইভান তার মুখ চেপে ধরে যাতে করে সে কোনো কথা বলতে না পারে।
এরপরে পাও তার কলিগের সাথে সেখান থেকে চলে যায়। এইদিকে ইভান লক্ষ্য করে তার বন্ধু কোনো ধরনের নিশা নিচ্ছে না। কিছুক্ষণ পরে সেখানে পাও চলে আসে। সেও বুঝতে পারে তার বন্ধু মারা গিয়েছে। এইসব দেখে পাও খুবই কাঁদতে শুরু করে, কিন্তু ইভান তাকে বুঝায় আর বলে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, এখানে তাদের কোনো দোষ নেই। এইসব দেখে অ্যানা তাদেরকে বলে তোমাদের দুজনকে তো জেলে যেতেই হবে। এটা শুনে ইভান তাকে চুপ থাকতে বলে। এরপর ইভান তার বন্ধুকে নিয়ে বাইরে আসে এবং সেখানে সে একটি প্ল্যান করে। সে বলে আমরা যদি ধরা পড়ে যাই তাহলে আমাদের জীবনটা একেবারেই শেষ, যেই কারণে আমাদের বন্ধুর লাশটা আমাদেরকে সরিয়ে ফেলতে হবে, সেই সাথে আমাদেরকে অ্যানাকেও মেরে ফেলতে হবে। অন্যদিকে আমরা অ্যানাকে দেখতে পাই সে নিজেকে কোনোভাবে স্টেজার থেকে নিচে ফেলে এবং ইভানের সেই মৃত বন্ধুর পকেট থেকে তার মোবাইলটি বের করে। আর যখনই সে একটি নম্বরে কল করতে যাবে তখনই ইভান আর তার বন্ধু ভিতরে চলে আসে। তারা তখন তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়। তখন তারা বুঝতে পারে যে অ্যানা সাহায্যের জন্য কাউকে কল করেছে, কিন্তু তার সাথে তাদের কোনো কথা হয়নি। তারা অ্যানাকে অন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেই ফোন থেকে একটি কল আসে। ইভান যখনই কলটি রিসিভ করে অ্যানা তখন সাহায্যের জন্য চেঁচিয়ে ওঠে। আসলে সেই নাম্বারটা অ্যানার বাবার ছিল। সেখানে পাও অ্যানার মুখটিকে হাত দিয়ে চেপে ধরে এবং ইভান বলে ভুল করে এই নাম্বারটিতে ফোন করা হয়েছে। তারপরে ইভান সেই ফোনটিকে বন্ধ করে দেয়। তারা অ্যানাকে অন্য একটি ঘরে নিয়ে আসে এবং ইভান তার উপরে টর্চার শুরু করে। সে বলে কিছুক্ষণ আগে তুমি একটা মৃতদেহ ছিলে, এখন আমি তোমাকে আবারও একটা মৃতদেহ বানাবো। এরপর ইভান পাওকে বলে সে একটা কন্টেনারের জন্য বাইরে যাচ্ছে, যেটার মধ্যে করে সে তার বন্ধু লাশটা বাইরে নিয়ে যেতে পারবে। ইভান যখন বাইরে চলে যায় তখন পাও অ্যানার হাত পা বাঁধতে শুরু করে। তখনই অ্যানা বলে তুমি এমনটা করো না, তোমার বন্ধু একজন মিথ্যাবাদী আর তুমি তো কিছুই করনি। শাস্তি হলে তোমার বন্ধুর হবে, তুমি তো দেখেছো সে তোমার বন্ধুকেও মেরে ফেলেছে। এটা শুনে পাও বলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখনই অ্যানা বলে না, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। তুমি যখন তোমার কলিগের সাথে বাইরে গিয়েছিলে তখন ইভান তোমার বন্ধুর গলা টিপে তাকে হত্যা করেছে। এটা শুনে পাও হতবাক হয়ে যায়, কিন্তু তারপরও সে অ্যানার মুখে টেপ লাগিয়ে দেয়। এর কিছুক্ষণ পর দেখা যায় অ্যানা কোনো মতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইভান তার সাথে কন্টেনার নিয়ে হাসপাতালের দিকে চলে আসে। আর এইদিকে পাও ফ্লোরে থাকা রক্তগুলো পরিষ্কার করায় ব্যস্ত হয়ে গিয়েছিল। সেখানে ইভান এসে তাকে বলে যে অ্যানা পালিয়ে গিয়েছে। অন্যদিকে অ্যানাকে দেখা যায় সে কোনো মতে একটি লিফটের কাছে চলে আসে। সে যখনই এখান থেকে পালাতে যাবে তখনই ইভান এসে লিফটের দরজা আটকিয়ে দেয় এবং সে আবারও অ্যানাকে টানতে টানতে নিয়ে আসে। এরপর সেখানে পাও বলে তুমি আমার বন্ধুকে মেরে ফেলেছো, কিন্তু ইভান এটাকে অস্বীকার করে। সে বলে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু পাও বলেন না সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তুমি তাকে গলা টিপে হত্যা করেছো। এটা শুনে ইভান একটু ভয় পেয়ে যায়। তাকে দেখে পাও বুঝতে পারে যে অ্যানা সত্যি কথা বলেছিল। এরপর সে বলেন না আমি এমনটা করিনি, আর তুমি অ্যানার কথা একদমই বিশ্বাস করো না। এরপর পাও ইভানকে বলে আমরা অ্যানাকে কিভাবে মারবো। তখনই ইভান বলে আমরা তাকে গলা টিপে মেরে ফেলতে পারি, এতে করে কোনো প্রমাণও থাকবে না। তখনই পাও তাকে একটা চাদর এনে দেয়, কিন্তু ইভান অ্যানাকে মারতে রাজি হয় না, আর সে এই কাজটা পাওকে করতে বলে। কিন্তু পাও এই জঘন্য কাজটা করতে চায় না। আর এখানে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যে ইভান কেন অ্যানাকে মারতে চায় না, কারণ সে এর আগে তার বন্ধুকে মেরে ফেলেছে। এখন পাও যদি অ্যানাকে মেরে ফেলে তাহলে তারা দুইজনেই খুনি হয়ে যাবে। তাই সে পাওকে এই কাজটা করতে বলে, কিন্তু তারপরও পাও এই কাজটা করতে চায় না। তখনই ইভান পাওকে জোর করে অ্যানার মুখের উপরে সে কাপড়টি চেপে ধরে এবং এনা নিঃশ্বাস নিতে না পেরে সে আবারও মারা যায়। এরপর পাও অ্যানার বডিটাকে নিয়ে সেটাকে পরিষ্কার করতে শুরু করে। আর অন্যদিকে ইভান তার বন্ধু লাশটি নিয়ে সেখান থেকে চলে যায়। মৃতদেহটা পরিষ্কার করা হয়ে গেলে পাও সেটাকে মর্গের মধ্যে রেখে দেয়। আর অন্যদিকে ইভান তার বন্ধুর লাশটা একটা জায়গায় ফেলে দিয়ে আবারও মর্গের ভিতরে চলে আসে। পাও যখনই সেই মর্গে থেকে একেবারে চলে যাবে তখন সে শেষবারের মতো অ্যানাকে দেখতে চাচ্ছিল। আর সে যখনই অ্যানার মুখের উপর থেকে কাপড়টি সরায় তখন সে দেখতে পায় অ্যানা এখনো বেঁচে আছে। তাকে বেঁচে থাকতে দেখে পাও অ্যানাকে বলে তুমি কোনো ধরনের শব্দ করো না। আসলে এর আগে অ্যানা যখন পাওকে বলে দিয়েছিল যে ইভান তার বন্ধুকে মেরে ফেলেছে তখনই তারা একটা প্ল্যান করেছিল যে তারা যখনই অ্যানাকে মারতে যাবে তখন অ্যানা যেন মরে যাওয়ার অ্যাক্টিং করে। এরপর সেখানে ইভান চলে আসে। তারা সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই ইভান তার ওয়ালেট চেক করে দেখতে পায় সেখানে তার আইডি কার্ডটি নেই। তাই সে আবারও মর্গে যেতে চায়, কিন্তু পাও তাকে আটকানোর চেষ্টা করে। ইভান যখনই মর্গের ভিতরে প্রবেশ করে তখন সে দেখতে পায় অ্যানা এখনো বেঁচে আছে। এটা দেখে ইভান প্রচন্ড রেগে গিয়ে পায়ের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু ইভান পাওকে মারে না, তাকে ছেড়ে দেয়। অন্যদিকে অ্যানা একটি ছুরি নিয়ে এসে পিছন থেকে ইভানের উপরে হামলা করে এবং সে কিছুক্ষণের মধ্যে সেখানেই মারা যায়। এটা দেখে পাও অ্যানাকে বলে আমাদের তো এরকম করার কথা ছিল না,
কিন্তু তখনই অ্যানা একটা ছুরি দিয়ে পায়ের উপরে হামলা করতে শুরু করে এবং পাও সেখানে মারা যায়। আর এরই সাথে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। দেখা হবে পরে কোনো ভিডিওতে।